হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। শরীরটাও ভালো লাগছে, ফ্রেশ লাগছে। আর আজকে সানডে মানে ফান্ডে। হ্যাঁ, আর কালকে যেহেতু শিবরাত্রি ছিল আর তোমার নিরামিষ খেয়েছিলাম। আর আজকে সানডে। আর সবাইকে শুভ দুপুর। এখানে আমাদের আজান হচ্ছে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন বাজে একটা বাজে। সকালবেলা ব্রেকফাস্ট করেছি ওই কালকেকার লুচি আলুর দম। আমি সুপ্রিয় করলাম, মামুনিও ব্রেকফাস্ট করে এই এখন বেরিয়ে গেল, তার বোনজির বাড়ি যাবে। আজকে মামুনি আসবে না। আর আমাদের আজকে সানডে মানেই ভালো কিছু খাওয়া দাওয়া। হ্যাঁ, আর যেহেতু 3 দিন ধরে নিরামিষ খাচ্ছি, তাই জন্য 3 দিন না 2 দিন ধরে শুক্রবার ধরে নিরামিষ, শুক্রবার দিয়ে নিরামিষ খাচ্ছি। তাই জন্য আজকে একটু সুপ্রিয়কে, কালকে আমি যেহেতু বলে রেখেছিলাম কালকে আসার সময় তুমি একটু চিকেন নিয়ে আসবে, তো ওকে ধরে আনতে বললে বেঁধে আনে, ও মাটন নিয়ে চলে এসছে। তা মাটন হবে আর এদিকে ফ্রাইড রাইস হবে। তো দেখো বন্ধুরা আমরা কি কি জোগাড় করছি, তা দেখতে থাকো, সঙ্গে থেকো বন্ধুরা। এখানে ফ্রাইড রাইসে কড়াইশুঁটি, বিনস, গাজর কাটা হয়ে গেছে। এখানে মাটন আর আলু কাটা হয়ে গেছে। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি। আর ক্যাপসিকাম আনিনি, ক্যাপসিকামটা ও ভুলে গেছে। যাক, আমি তো ক্যাপসিকাম খালি তো দিতাম এতেই, ফ্রাইড রাইসে, তো ক্যাপসিকামটা স্কিপ করব। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি ফ্রাইড রাইস তো সবাই জানো, কিন্তু আমি কি পদ্ধতিতে করছি সেটা যারা জানো না তাদের জন্য। তা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা আমি এখানে ফ্রাইড রাইসের চাল বসিয়ে দিয়েছি। আর দিয়েছি এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, একটু সাদা তেল, যাতে ভাতটা যাতে ঝরঝরে হয়। আর চালটা ভিজিয়ে নিয়েছি, আধা ঘন্টা ভিজিয়ে নিয়েছি। আর চাল ধুয়ে বসিয়ে দিয়েছি, রান্না যাতে ভালো হয় মা বসিয়ে দিয়েছি। আর এবার এইগুলো ধুয়ে আমি সব ভাজবো, বুঝলে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকে। তো বন্ধুরা আমি এখানে গ্যাস ধরে দিয়েছি, কড়া বসিয়ে দিলাম। এবারে আমি দেবো সবজিটা ভেজে নিই, ভেজে রেখে দিলাম। আর মেলাতে বেশিক্ষণ লাগবে না, বুঝলে। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো। তেল দিয়ে দেবো, তেল দিয়ে দিলাম বন্ধুরা, আর তেল লাগবে না। ওর মধ্যে তেজপাতা দিয়েছি, তো আমি এতে একটা তেজপাতা দিয়ে দিই। ওর মধ্যে আমি গোটা গরম মশলাও দিয়েছি, তাও আমি ভাজাতেও দেবো, কেন কি তাহলে ভাজার ফ্লেভারটা গরম মশলা আসবে। তেলের মধ্যে একটু আমি ঘি অ্যাড করবো।
এলাচ, গরম মশলা গোটা আর তেজপাতা। আর একটু গোটা গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দেবো। অনেকজন সব ভাত খাওয়ার সময় দিয়ে দেয়, আমি ভাজার সময় দিই। একটু যদি আমি ডিম ফিম দিয়ে যদি মিক্স করতাম তাহলে এর মধ্যে কিন্তু একটু রসুন কুচি আর আদা কুচি দিলেও ভালো লাগতো। চলো এবার দিয়ে দেবো আমি এই গাজর, বিনস, ক্যাপসিকামটা হলে খুবই ভালো হতো, কড়াইশুঁটি সব। বন্ধুরা এটা ভাজা হোক আর ওইদিকে ভাত হোক, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। তো বন্ধুরা এখানে ফ্রাইড রাইসে এটা একটু মজে এসছে, তা আমি এর মধ্যে দেবো এখন নুন। গাজরটা আর একটু সরু সরু কাটা হতো, কিন্তু আমি কেটেছি, আমি গাজর ঠিক কাটতে পারি না। কুচিও ভালো কাটে কিন্তু কি গাজর, কিন্তু কি ওর আজকে শরীর ভালো নেই। একটু চিনি দিয়ে দিলাম আর এতে কিছু দেখি বুঝলি বন্ধুরা। এগুলো ভাতটা হয়ে গেলে খালি মিশিয়ে দিলে হয়ে যাবে। তো বন্ধুরা এই হলো ব্যাপার। আপনাদের মাংসটা দেখো, এই যে মাটন দেখতে পাচ্ছ, মাটন পুরো এ করা রয়েছে, ম্যারিনেট করে রেখে দিয়েছি শুকিয়ে, ওই করবে রান্নাটা। মাটন হাফ কিলো আছে, দুজনে হাফ কিলো। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা এখানে মাটন কষা হচ্ছে, এই যে দেখছো একদম রেয়াজি খাসি মাটন কষা হচ্ছে। আর আমার এইদিকে ফ্রাইড রাইস হয়ে গেছে, ঝুড়ি চাপা দিয়ে রেখেছি। এই দেখো ফ্রাইড রাইস এখানে একটা আছে, 1 কিলো চালের করেছি দুজনে। তার মানে ভেবো না যে আমরা দুজনে 1 কিলো চালে খাবো, আমরা এই বেলা ওই বেলা কালকের জন্য একটু সুপ্রিয় বললো টিফিনে নিয়ে যাবে, তাই জন্য 1 কিলো চালের করেছি। তো বন্ধুরা আলু ভেজে রাখা আছে, প্রেশার কুকার বার করা আছে, এদিকে স্যালাড কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ আজকে রবিবারটা জমে যাবে, জাস্ট জমে যাবে। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা আমি এখানে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, ফ্রায়েড রাইস, স্যালাড। তো বন্ধুরা আমি অনেকক্ষণ ক্যামেরার সামনে এলাম। হ্যাঁ, দুপুরবেলা খেয়ে দিয়ে একদম আর মাংসটা দুর্দান্ত হয়েছে, ফ্রায়েড রাইসটাও তেমনি ভালো হয়েছে। আর মামুনি তো আসবে না, সেটা তো তোমাদেরকে বলেইছি।
আর এদিকে আমি সব রান্নাঘর ক্লিন করে সব বাসনপত্র সব বার করে রেখে দিয়েছি, কালকে মাসি এসে মাজবে। আর রাতে আমি খাবো না, খাবার দাওয়া স্কিপ করলাম, রাতে খাবো না। কেন, খেতে খেতেই আমাদের আজকে 3:30 বেজে গেছে, ওই জন্য রাতে খাবো না আমি। সুপ্রিয় খেয়ে নিয়েছে ফ্রাইড রাইস, আমি অনেক ফ্রাইড রাইস বেঁচে গেছে, সুপ্রিয় কালকে টিফিনে নিয়ে যাবে, আমার দুপুরবেলা হয়ে যাবে, মাংসও বেঁচে গেছে। আর তোমার কি বলবো, হ্যাঁ, আর আমি এদিকে রান্নাঘর ক্লিন করে নিয়েছি। আর আমি একটু এখন মুড়ি খাবো, শুকনো মুড়ি শসা দিয়ে খায় শোবো রাতের বেলায়, আর কিছু খাবো না, যা খাবার। আর টমিরও খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো। আর কি বলবো, তো দেখতে থেকো, সঙ্গে থেকো। আর আমার রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ, পুরো গ্যাস ফ্যাস মুছে রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি, দেখছো। দুপুর বন্ধুরা মামনির এখানে ডিম কারি করছি, আজকে হলো সোমবার। তো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সামনে, আর এখন বাজে বিকেল 5:20, আর মামনি দিয়ে দেবে সন্ধে। আজকে আমি দেবো না সন্ধে, আজকে আমি একটুখানি বেরাচ্ছি ঘুরুতে, আমি একটুখানি যাচ্ছি। সুপ্রিয় চলে আসছে, সুপ্রিয়কে ফোন করে বললাম, সুপ্রিয় খুব শরীর খারাপ, আমি ওকে একটু ফোন করে বললাম যে তুমি আসো, আমার কিছু জিনিস কেনার আছে, হ্যাঁ কিছু কেনাকাটি করতে যাবো। বেশি কিছু কিনবো না, ফোনের রিচার্জটা করবো, ফোনের রিচার্জটা ফুরিয়ে গেছে আজকে, ফোনের রিচার্জটা করবো। আর একটু মার্কেটে ঢুকবো, যদি খাবার দাবার কিছু যদি পাই তো নিতে পারি, না হলে খাবার দাবার ওখানে ঢুকলেই তো চিজ নিতে ইচ্ছা করবে, তারপরে তোমার কোল্ড ড্রিঙ্ক নিতে ইচ্ছা করবে, অত ভালো বাবা ঢুকবোই না, কেন সুগারটাও বেড়েছে। আর একটু আমি যাচ্ছি আমার পার্সোনাল কাজে, আর একটা পার্সোনাল কাজ আছে, সেটা আমি বলতে পারছি না। হ্যাঁ, তো বন্ধুরা এই করতে যাচ্ছি বাইরে, হ্যাঁ অনেক দিন পর বাইরে আবার বেরাচ্ছি, মনটাও ভালো লাগবে। আর হেঁটে হেঁটে যাব না, গাড়িতেই যাব, বাইকেই যাব। আর কিছু সাজগোজও কিছু করিনি, খালি একটু ঠোঁটে লিপস্টিক দিয়েছি আর চুলটা খালি বেঁধেছি। আর দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্না হয়নি, কেন কালকে রাতে আমি খাইনি বন্ধুরা, কালকে রাতে আমি কালকে রাতে আমি একটু মুড়ি খেয়েছি। হ্যাঁ, আর তোমার ফ্রাইড রাইস ছিল, মামুনিরও ছিল, মামুনির এগ কারি করে দিয়েছি, মানে ডিম কারি, আর আমার মাংস ছিল, আর ফ্রাইড রাইস ছিল, আমি খেয়ে নিয়েছি। আর মামুনিও ফ্রাইড রাইস দিয়ে আর ডিম কারি দিয়ে খেয়ে নিয়েছে। সুপ্রিয় টিফিন ওই নিয়ে চলে গেছে, ওরও মাংস ছিল, মামুনি তো মাটন খায় না, ওরও মাটন ছিল আর ফ্রাইড রাইস ছিল, নিয়ে চলে গেছে। এখনও একটুখানি ফ্রাইড রাইস বেঁচে আছে, সুপ্রিয় খেলে খাবে, না হলে আমি নাহলে মামুনি খেয়ে নেবো, খুনি ফ্রিজেই আছে, হ্যাঁ একটু ভেজে নেবো তেল দিয়ে খেয়ে নেবো খুনি। আর যদি সুপ্রিয় খায় তো খেয়ে নেবে সুপ্রিয়। হ্যাঁ, আর রাতের বেলা আমি ভাবছি কি রান্না করব, দেখা যাক, রাতের বেলাই হবে, হ্যাঁ কি রান্না করব না করব। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো। আর এই ব্লগটা আজকে চলে যাবে, আশা করছি চলে যাবে। এখন আমি কিছু বলতে পারছি না, কেন এসে শরীর কেমন থাকবে না থাকবে, কিন্তু আজকেই আমি চেষ্টা করব ব্লগটাকে আজকেই এন্ড করা। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো। আর কি বলবো, আর ফোনে আমার আজকে ব্যালেন্স শেষ হয়ে গেছে, ফোনে ব্যালেন্স না থাকলে ভীষণ অসুবিধা হয় বন্ধুরা। আমি না আমার নিজের মাকে ফোন করতে পারছি, তাও মা আমাকে 2বার ফোন করেছে, ফোন করে আমাকে বললো কী করছিস, আমি বললাম এই করছি, আমার মা ফোনে ব্যালেন্স শেষ হয়ে যাবে, তুমি আমাকে ফোন করবে। তা মা বললো ফোনে ব্যালেন্স ভরিয়ে নে, আমি বললাম না আমি ভরাচ্ছি, আজকেই ভরাবো আমি ফোনের ব্যালেন্স না থাকলে প্রচণ্ড অসুবিধা হয় বন্ধুরা। হ্যাঁ, তাই জন্য আমি আজকেই ফোনের ব্যালেন্সটা ভরাবই। আর ওই জন্যই সুপ্রিয়র সঙ্গে বেরানো। আর তো বন্ধুরা, আর এই পার্সটা দেখতে পাচ্ছ, এই পার্সটা আমি কিনেছিলাম দুর্গাপুজোতে, এই পার্সটা দুর্গাপুজোতে কিন্তু তোমাদের হয়তো দেখিয়েওছি, হয়তো আমি এই পার্সটাই নিয়ে যাচ্ছি আমি, এইটা। আর তোমার এই হলো ব্যাপার স্যাপার বন্ধুরা, তা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এসে আমি একটু চা খাবো, চা না খেলে আমার মাথা ভীষণভাবে ব্যথা করছে। আমি এক্ষুনি খেতাম চা, কিন্তু আমি ভাবলাম না, ঘুরে আসি, তারপরে সবাই মিলে
একবারে একটুখানি চা খাবো। আর আমার আজকে একটুখানি রোল খেতে ইচ্ছা করছে, জানি না সুপ্রিয় খেতে দেবে কি না জানি না। ঘরে ডিমও আছে, ময়দাও আছে, তেলও আছে। যদি একটা করে রোল বানিয়ে নিই তাহলে আমাদের 3 জনের হয়ে যাবে রাতে খাবার। আর যদি সুপ্রিয় যদি না বলে যে না আমি রোল খাবো না আমি ভাত খাবো, তাহলে ওই জন্য একটু ভাত বসিয়ে দেবো। আর মামনিও যদি বলে যে না আমি ভাত খাবো, তাহলে মামনির জন্য ভাত বসিয়ে দেবো, আমি নিজের জন্য একটা রোল করে নেবো। তো দেখা যাক বন্ধুরা, যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমি রাস্তা দিয়ে ঘুরে বেরিয়ে চলে এলাম, আর সঙ্গে নিয়ে এসেছি এই চিপসের 10 টাকা দামের এই চিপসের প্যাকেটগুলো। আর নিয়ে এসেছি তোমার চা খাবার জন্য ওই ডাল পকোড়া হয় না, ওই ডাল পকোড়া দিয়ে চা খাবো। মামুনি আর আমি চা খাবো। সুপ্রিয় যেহেতু একটুখানি পেটে বিপ্লব চলছে, পেট গন্ডগোল হয়েছে, ওই জন্য সুপ্রিয় রাতে খাওয়া দাওয়ারও স্কিপ করবে। সুপ্রিয় রাতে কিছু খাবে না, বললো মিঠু খালি আমি শুকনো মুড়ি খাবো। আমি বললাম তাই খেও, আর আমি তো কালকে রাতে শুকনো মুড়ি খেয়েছি, আজকে তুমি খাও। আর আমি ওকে বলেই দিয়েছি যে আমি রাতে বাবা মুড়ি ফুড়ি খেতে পারবো না, আমি একটু রোল খাবো। ওই জন্য আমার আর শাশুড়ির রোল করব, একটা করে রোল করে নেবো, হয়ে যাবে। শাশুড়ির একটা, আমার একটা মোটা মোটা করে নেবো, হয়ে যাবে। আর ভাতের দিকে যাবোই না কালকে একবারে। বাবা হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে। কালকে একবারে দুপুরবেলায় ভাত করব গরম গরম, হয়ে যাবে। আর আজকে আমি মাসিকে দিয়ে নিম পাতা আনাতে দিয়েছি, যেহেতু আমার সুগারটা বেড়েছে না, ওই জন্য নিম পাতা আনাতে দিয়েছি। তো বন্ধুরা আমার চা ঠান্ডা হয়ে গেছে, আর আজকে একটু রিস্ক নিয়ে দুধ চাই খেলাম। তো বন্ধুরা তো আজকে আমার সিরিয়ালগুলো সবকটা মিস হয়ে গেছে, তাই জন্য আমি এখন জি5-এ সিরিয়ালটা দেখে নেব। তো বন্ধুরা তা রাতে কি করে রোলটা বানাচ্ছি সেটা দেখাবো, দেখিয়ে ভিডিওটাকে এন্ড করব। তো দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা এখানে আমি 3টে লেচি করে নিয়েছি রোলের জন্য, কিন্তু 3টে লেচি করলেও কি 2টোই করব রোল। আর এদিকে পেঁয়াজ কুচি করে আর শসা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি, হ্যাঁ। আর এদিকে রোলও করার জন্য রেডি। আর এদিকে আমি চাটুতে রুটি, দেখছো রুটিগুলো কত বড় বড় হয়েছে, প্রচুর বড় বড় হয়েছে রুটিগুলো। হেঁটেছি স্বপ্নে তো বন্ধুরা আমি রাতে ডিনার সেরে আবার চলে এলাম তোমাদের সামনে ক্যামেরা অন করে। আর এখন রাত্রির 11টা বাজতে 15 মিনিট বাকি। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করলাম না, হ্যাঁ, কেন সেই কাল থেকে আবার হচ্ছে, হ্যাঁ। আর
একটাই রোল খেয়ে মানে পেট আমার এত ভরে গেল, মানে আমি আর নড়তে পারছি না। আর প্রচুর বড় বড়ও করেছি আমি রোলগুলো। হ্যাঁ, তো বন্ধুরা প্রচুর বড় বড়। আর 3টে রোল দেখিয়েছিলাম তোমাদেরকে, লেচি 3টে দেখিয়েছিলাম, কিন্তু কি একটা লেচি সরিয়ে রেখে দিয়েছি। আর 2টো লেচিতেই করেছি। হ্যাঁ, আর বন্ধুরা মানে প্রচণ্ড খাওয়া বেশি হয়ে গেছে, আর আমি আমার কথা বলারও ক্ষমতা নেই, প্রচণ্ড ঘুম পাচ্ছে। হ্যাঁ, ওই জন্য আর আমি ভিডিওটা বেশি বড় করছি না। তো সবাইকে বলে দিচ্ছি শুভরাত্রি। হ্যাঁ, গুড নাইট, সুইট ড্রিমস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ প্লিজ দেখো তোমরা সবাই। হ্যাঁ, আর আমাকে সাপোর্ট করো, আমাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না বন্ধুরা। আর শুক্রের খুব শরীর খারাপ, ওই জন্য কাঁচছে। আর কি বলবো বন্ধুরা, তো আর সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আবার একটা নেক্সট ব্লগ দেবো। হ্যাঁ, আবার নেক্সট ব্লগ আসতে চলেছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে